চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ড সাবানঘাট ফাক্কাদোয়ান বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এলাকার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম এবং ইব্রাহিম লিটনের সঞ্চালনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যে জিনিসটা আমার ভালো লেগেছে, আপনারা আপনাদের এই সমস্যাগুলোকে সমাধান করতে পেরেছেন। এই সমস্যাগুলো আসলে দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা বিভিন্নভাবে হয়েছে। কারণ এখানে বকররা একটি কথা বলেছে, 41 ওয়ার্ডে যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল তারা এক একজন এক এক মনে হচ্ছিল তারা মানে ভোট ডাকাতের চাইতে উঠতে তারা এক একজন ওই দস্যুতে পরিণত হয়েছে, যার কারণে তারা বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আজকে যার কারণে আমি সিটি কর্পোরেশনে ঢুকে মনে হচ্ছিল 450 কোটি টাকার একটা ঋণ নিয়ে আমি সেখানে ঢুকেছি এবং ঢুকে বিভিন্ন দুর্নীতি আমি সলভ করতে পেরেছি। এবং ওয়ার্ড কাউন্সিলররা পরিচ্ছন্ন কর্মকর্তা আছে, তাদের কাছ থেকে অনেকটাই হয়তো 14-15 হাজার টাকা তাদের বেতন, সেখানে তাদেরকে 10,000 টাকা দিত, 12,000 টাকা দিত, বাকিটা তাদের পকেটে নিয়ে এইভাবে একটা দুর্নীতি তারা করেছে, যার কারণে পরিচ্ছন্ন কর্মকর্তাদের তারা ওইভাবে ইনস্ট্রাকশন দিতে পারে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ আরো বহুত কেউ। মেয়রের দায়িত্ব নিয়েছেন, যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল, লুটপাট বাগবাটোয়ারার একটা অফিসে পরিণত হয়েছে। এখানে মেয়র ছিল ওদের নেতা, যে তথাকথিত মেয়র, বিনা ভোটে ভোট ডাকাতির নির্বাচিত মেয়র ওই রেজাউল করিম বলেন, এর আগে যারা বলেন তারা মেয়র ছিল। আর 41 ওয়ার্ডে 41 জন সন্ত্রাসী নির্বাচিত হয়েছিল। ভালো মানুষ নির্বাচিত হন, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকেও নির্বাচিত হইতে দেয় নাই। এরা বসে এখানে বাগবাটোয়ারা করতো, এলাকার উন্নয়ন বলেন, নালা নর্দমা বলেন, জনগণের দাবি দেওয়া বলেন, নগর উন্নয়ন বলেন, কিছুই করে নাই। এই বিধানচন্দ্র রায়ের মতো চট্টগ্রামের যে ক্লিন সিটি গ্রিন সিটি তার কর্ম দিয়ে প্রমাণ করি চট্টগ্রামের বাংলাদেশের একটি উন্নত শহর হিসেবে প্রতিষ্ঠা করি ইতিহাসত ইনশাআল্লাহ নাম লাগাইব। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করছে মোহাম্মদ ইব্রাহিম লিটন ও ইকবাল হোসেন। এই সময় এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এলাকাবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে একটি অনুরোধ জানাবো, আজকে উনি দায়িত্ব নিয়েছেন 23 দিনের। এখানে এই এলাকায় অনেকেই বলে ডাক্তার শাহাদাত এবং আবু সুফিয়ানের নাকি আমি খুব কাছের মানুষ। 23 দিন আমি কিন্তু একটা মশা এখনো পর্যন্ত মারতে পারি না, এবং আমার এলাকায় এখনো মশার কোনো মেশিন, মশার কোনো ওষুধ আমার এলাকায় আসবে না। আমি মেয়র মহোদয়কে অনুরোধ জানাবো সে আমাদের চাঙ্গামারা যাতে অতি দ্রুত ঘাস সাথে যোগাযোগ করলে এই মশার থেকে আমরা মাঝে আবার মশা না, মাঝে আবার দিনের বেলা আমাকে ডেঙ্গু আতঙ্ক আমরা ভুগতেছি। ডেঙ্গু সারা চট্টগ্রামে যত হাসপাতাল আছে ডেঙ্গুতে 6 লাখ সেই ব্লকে আমরা বাঁচতে চাই। আমাদের শুধু কিছু আবদার থাকবে এলাকার উন্নয়নের জন্য, যেমন খাজালটির অবস্থা অত্যন্ত করুণ অবস্থা, এই খাজালটির সংস্কার করার জন্য আমি আজকে আপনার কাছে আশাবাদী এলাকাবাসীর পক্ষে। আমি আপনাকে বলবো বন্দর হাট থেকে বনের হাট পর্যন্ত মানুষের সরবরাহের জন্য আপনার হঠাৎ উচ্ছেদ করে আপনি প্রমাণ করে দেন গ্রিন সিটি, হেলথ সিটি, ক্লিন সিটি। আমরা যখন চলাফেরা করি তখন আমাদের রোডের অবস্থা অনেক জমিরা চলাফেরা করতে পারে না, বিশেষ করে যে গর্তগুলো রয়েছে এই গর্তগুলি একটু কেটে গাড়ি দিয়ে আসতে যায়, তাহলে ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এই সময় আরো উপস্থিত আছেন মোহাম্মদ মাসুদ, হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম রিপন, কুরবান আলী, নুরুল ইসলাম, রুবেল, লোকমান, ফারুক, মুজাম্মেল, বাদশা কুকন, মঞ্জুর, মোহাম্মদ আকাইন হাসান সহ আরো বহুত কেউ। C+ TV চট্টগ্রাম।